নমস্কার। আমার চ্যানেল তরুণে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের নিয়ে যাব কলকাতা থেকে খুব বেশি দূরে নয়, 25 থেকে 26 কিলোমিটার দূরে প্রকৃতির পাঠশালায় বজবজ ট্যুর পর্যটন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগী বজবজ ট্যুর মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক নবকুমার দাস মহাশয়ের উদ্যোগে পর্যটন কেন্দ্র গড়ে তোলার যে অভিনব প্রয়াস উনি শুরু করেছেন, সেই 41টি লজ, রিসর্ট এবং হোটেলারদের নিয়ে গত 3রা নভেম্বর 2021 বুধবার উনি সম্মিলিত হয়েছিলেন বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে প্রকৃতির পাঠশালায়। প্রকৃতির পাঠশালায় আসতে হলে ঠাকুরপুকুর বাজার থেকে টুয়ার্ডস রায়পুর রোড ধরে আসার পথে নোদাখালী চৌরাস্তা মোড় থেকে টুয়ার্ডস বিশালক্ষীতলা রাস্তায় রানিয়া এবং বিশালক্ষীতলার মাঝখানে একটি ব্রিজ আছে। ব্রিজের ঠিক বাঁদিকে প্রকৃতির পাঠশালা। আপনারা দেখছেন প্রকৃতির পাঠশালা, ভিতরের বিভিন্ন জিনিস, যেখানে বাড়ির কচি কাচাদের নিয়ে বিকালের দিকে 3-4 ঘন্টা সময় কাটানো কোথা দিয়ে কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন না। স্বাগত সবাইকে। আসুন বাড়ির কচি কাচাদের নিয়ে বিকালে সময় কাটানোর জন্য। মনোরম পরিবেশ, আশা করছি সবারই ভালো লাগবে। এখানেই অনুষ্ঠিত হলো 3রা নভেম্বর বিজয়া সম্মিলনী। এই অনুষ্ঠানে বজবজ ট্যুর মাননীয় নবকুমার দাস মহাশয় উপস্থিত প্রত্যেককেই স্টেজ প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য হয় নৃত্য, না হলে গান, না হলে আবৃত্তি ইত্যাদি করতে বলে। অনেকেই আসেন, কেউ আবৃত্তি করেন, কেউ গান করেন, কেউ নৃত্য প্রদর্শন করেন। তাদেরকে একে একে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা আপনাদের দিক থেকে যদি বলেন। এবং আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, প্রথমেই ডেকে নেব আমাদের প্রাক্তন সভাপতি বজবজ 2 নম্বর পঞ্চায়েত সমিতি স্বপন রায়, যিনি এই সংগঠনের অ্যাডহক সভাপতিও। তাকে আমরা প্রথমেই আমন্ত্রণ জানাবো। পরবর্তীকালে আমাদের অরূপবাবু রয়েছেন, এই সংগঠনের সম্পাদক। তো স্বপনবাবুকে আগত আমরা এখানে অভ্যর্থনা জানাচ্ছি। স্বপনবাবু। নমস্কার। প্রথমেই আমি
আমাকেও স্টেজ প্রোগ্রামে অংশ নিতে দেওয়া হয়েছিল। আমিও একটি আবৃত্তি করেছিলাম, জেলখানার চিঠি। কবি নাজিম হিকমত। প্রিয়তমা বধূ আমার, তুমি তোমার শেষ চিঠিতে লিখেছ, মাথা আমার ব্যথায় ছিঁড়ে যাচ্ছে, দিশেহারা আমার হৃদয়। তুমি লিখেছ, ওরা যদি তোমায় ফাঁসি দেয়, আমি যদি তোমায় হারাই, আমি বাঁচব না। তুমি বেঁচে থাকবে প্রিয়তমা বধূ আমার। আমার স্মৃতি কালো ধোঁয়ার মতো হাওয়ায় মিলিয়ে যাবে। বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড় জোর 1 বছর। কিন্তু প্রিয়তমা আমার, তুমি জেনো, জল্লাদের লোমশ হাত যদি আমার গলায় কখনো ফাঁসির দড়ি পরায়, নাজিমের নীল চোখে ওরা বৃথাই খুঁজে ফিরবে ভয়। অন্তিম উষার অস্ফুট আলোয় আমি তোমায় দেখব আমার বন্ধুদের। আমার সঙ্গে কবরে যাবে আমার গানের এক অসমাপ্ত বেদনা। বধূ আমার, তুমি আমার কোমল প্রাণ মৌমাছি, চোখ তোমার মধুর চেয়েও মিষ্টি। কেন যে তোমায় লিখতে গেলাম ওরা আমায় ফাঁসি দিতে চায়। আর মানুষের মুন্ডুটা তো বোটার ফুল নয়, ইচ্ছে করলেই ছিঁড়ে নেবে। ও নিয়ে ভেবো না, ওসব বহু দূরের ভাবনা। হাতে যদি টাকা থাকে আমার জন্যে কিনে পাঠিও একটা গরম পাজামা। পায়ে আমার বাদ ধরেছে, আর ভুলে যেও না, স্বামী যার জেলখানায় তার মনে যেন সব সময় ফুর্তি থাকে। যারা আমার চ্যানেল ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ। আর এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ, আপনারা সাবস্ক্রাইব বটন টিপবেন, পাশের বেল আইকনটিকে টিপে দেবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লেই আপনারা আগে পেতে পারেন। নমস্কার।